বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এবার নতুন প্রতারণার আতঙ্ক। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের গয়েরধারকুটি গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত হোগলাটারি এলাকায়। অভিযোগ, ওই এলাকার শাকির শেখ নামে এক যুবক প্রায় 10 দিন ধরে ডিটারজেন্ট পাউডার বিক্রি করে আসছে। ওই পণ্যের সঙ্গে দেওয়া কুপনে রয়েছে ফ্রিজ, টিভি সহ নানান আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের আশায় শাকিরের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। তাদের কাছ থেকে প্রায় 7,000 টাকা দাবি করে শাকির। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেন গ্রামবাসীরা। অবস্থার বেগতিক দেখে প্রতারক ব্যক্তি চম্পট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসীরা তাকে পাকড়াও করেন। বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের এই মুহূর্তে অভাব অনশনে রয়েছে। তার সুযোগকে কি নিচ্ছে এই প্রতারণা চক্র? প্রশ্ন সাধারণ মানুষের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে অসহায় মানুষদের সুযোগ নিচ্ছে প্রতারণা চক্র, ঠিক কি ঘটেছে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষদের সুযোগ নিচ্ছে প্রতারণা চক্র। ধূপগুড়ি ব্লকের গয়েরধারকুটি গ্রাম পঞ্চায়েতের ডাউকুমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত হোগলাটারি এলাকার ঘটনা। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে অসহায় মানুষদের সুযোগ নিচ্ছে প্রতারণা চক্র, ঠিক কি ঘটেছে? একদম দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 5 অক্টোবরের পরের থেকেই কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের এই হোগলাপাতা এলাকার মানুষ তারা কিন্তু বিভিন্ন সমস্যায় রয়েছেন। তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ হচ্ছে না, পাশাপাশি তার বন্যার সমস্ত কিছু কিন্তু হারিয়ে ফেলেছে। এবং ঠিক যেই সময় তারা কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে, তখনই কিন্তু নতুন নতুন সমস্যা তাদের মুখে উঠে আসছে। আজকের এই ঘটনা, যেখানে কিন্তু রীতিমতো এক যুবককে একেবারে তারা পাকড়াও করে কিন্তু গণধোলাইয়ের মতো একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়ে যায়। পরবর্তীতে ডাউকিমারি আউটপোস্টের পুলিশ সেখানে গিয়ে কিন্তু সেই ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি যে এই ব্যক্তি, যিনি মুর্শিদাবাদের বাসিন্দা বলেই কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা গেছে, যেমনটা অভিযোগ উঠছে যে তিনি সেই এলাকাতে গিয়েছিলেন এবং যাওয়ার পর তিনি বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করার একটা কথা গ্রামবাসীদের জানান। এবং পাশাপাশি এই সামগ্রী কিনলে লাকি একটি কুপন রয়েছে, সেই কুপনের মাধ্যমে কিন্তু পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে বলে গ্রামবাসীদের তিনি প্রথমে প্রাথমিকভাবে জানায়। এবং যে কুপনে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানে পুরস্কার সেখানে দেওয়া রয়েছে এবং সেই পুরস্কার তারা পাবেন বলেই কিন্তু জানিয়েছেন। এবং এই মোতাবেক কিন্তু গ্রামবাসীরা সেই একেবারে রীতিমতো সেই ব্যক্তির কাছে কিন্তু বিভিন্ন জিনিসপত্র সামগ্রী কেনা শুরু করে এবং পরবর্তীতে একজন গ্রামবাসী পুরস্কার পেয়েছেন বলেই কিন্তু তাকে জানানো হয়। এবং সেই মোতাবেক সেই ব্যক্তির কাছে সেই যে ব্যবসায়ী রয়েছে, যিনি মুর্শিদাবাদের বাসিন্দা, তিনি সেখানে যান এবং তারপর তিনি যেমনটা দাবি করেন যে এই পুরস্কার 25,000 টাকা দামের পুরস্কার তিনি জিতেছেন এবং এই পুরস্কার পেতে গেলে তাকে অগ্রিম 7,000 টাকা দিতে হবে। এবং এরপরেই কিন্তু রহস্য দানা বাঁধতে শুরু করে। গ্রামবাসীদের মধ্যে সন্দেহ জাগে এবং তার পরবর্তীতে জানা যায় যে এই ব্যক্তি শুধুমাত্র এই হোগলাপাতা এলাকাতেই নয়, পাশাপাশি বেশ কিছু এলাকাতে কিন্তু এই ধরনের প্রতারণা করে কিন্তু পালিয়ে বেঁচেছিল। তবে এই যাত্রায় তার আর রেহাই হলো না। সাধারণ মানুষ তাকে আটক করে পুলিশে খবর দেয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে নিয়ে চলে যায়। অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি এলাকায় রীতিমতো অসহায় মানুষদের সুযোগ নিচ্ছে প্রতারণা চক্র। ডিটারজেন্ট বিক্রির নাম করে অসহায় মানুষদের থেকে আদায় করা হচ্ছে প্রায় 7,000 টাকা। আমরা প্রাইজ দিতে হবে, যাইতে হবে, নাহলে কাম ছাড়বো একটা বাচ্চা ছিল, ভালো করে বলছি, ভোট 1 ঘন্টা টাকা দিব, তুই প্রাইজ মাইনা ফেলো, তুই আমার 2-3টা বাচ্চা ওখানে মাইনা ফেলতে তুই যাইস তো মাইনা হয়েছিল 11টার সময় ও আসছে, 11:15 সময় আসছে। আসার পরে বলতেছে তোমরা নির্মা ফ্রিজে দিচ্ছি, তো নির্মাণী মানে কি, আমি বলতে বন্যা এলাকা মানুষ, আমাদেরকে অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে, তো হয়তো উনিও ওই সব মতন আসছে। তো ওই সব মতন ও একটা নির্মা প্যাকেট দিল, ঠিক আছে। নির্মা প্যাকেট দেওয়ার পরে নির্মা প্যাকেটের মধ্যে একটা ছোট্ট টুকুন আছে, টুকুনের প্রাইজ আছে, ঠিক আছে। কি প্রাইজ আছে? তো ঘষে দেখলাম একটা সাইকেল। তো প্রথম টুকুন খেলায় ওটা বললো কি এটা 7,800 টাকা দিলে পরে এটা সাইকেলটা তুমি পাবে। সাইকেল? হ্যাঁ। কি সাইকেল? ওই তোমার কি সাইকেল ওটা বলা গেলে জানি না, লেডিস সাইকেল। আচ্ছা আচ্ছা। তারপর? ঠিক আছে। তারপর আরেকটা খোলা হলো। আরেকটা খোলার পরে
একটা নির্মাণ প্যাকের মধ্যে 4টা টোকন, ঠিক আছে, একটা নির্মাণ 4টা টোকন। একটা প্রথম টোকনটা আমি ছুড়লাম, আমি ছোলার পরে দেখি একটা টিভি এলইডি টিভি লাগছে, আর একটা ওই যে অটোমেটিক গ্যাস চুলাগুলো আছে এগুলো লাগছে, ঠিক আছে। তো আমি দেখে বললাম যে জিনিসগুলো আমার তো ভালোই লাগলো। করেন কি ব্যবসা করেন আপনি? হ্যাঁ, টিভি কথা না, টিভির কি ব্যবসা? এই টিকিটে টিকিটের ব্যবসা, মানে জুয়া? জুয়া না, এটা জুয়া তো, আপনি তো লটারি করে এটা বিক্রি বিনা পয়সা করেন। দিয়েছি দাদা আমি। আচ্ছা, টিকিট কেটে কিভাবে ইয়েগুলো পাবে? প্রায় লাগলে পয়সা দিয়ে নিতে হবে, না দিলে কোনো অসুবিধা নেই। কত টাকা করে? 7 টাকা আর টিকিট কত করে কাটতে লাগে? টিকিটে পয়সা লাগে না।